তো বস, এখন কথা হবে পবন কল্যাণের ছবি ওজি নিয়ে, যেটা সিনেমা হলে মুক্তি পেয়েছে। আমাদের এখানে খুব কম শো পেয়েছে। আমি গতকাল রাতে ছবিটা দেখেছি। তো কেমন লাগলো সুজিতের এই ছবিটা? সুজিত যে এর আগে শাহ বানিয়েছিল প্রভাসের সাথে, এবার শাহ তো আমার একদমই পোষায় না, তবে আমি দেখেছি বহু লোকের না শাহ ঠিকঠাক লাগে, এবং হিন্দি বেল্টে তো ছবিটা একটা ভালো ব্যবসা করেই ছিল। এবার সেই যে শাহ, তার সাথে এই ছবিটার একটা কানেকশন কি রয়েছে? এই যে সুজিত সিনেম্যাটিক ইউনিভার্স যার কথা শোনা যাচ্ছিল, সেটা কি হয়েছে? ছবিটা কি ভালো ছবি হয়েছে? পবন কল্যাণ যেরকম ধরনের ছবি কয়েক বছর ধরে করছে, তার থেকে বেটার কিছু হয়েছে? সুজিত তাকে ভালো মতো প্রেজেন্ট করেছে? সেই সব বিষয় নিয়ে আমরা আজকের এই ভিডিওতে আলোচনা করব। এবার দেখুন, ওজি নিয়ে কিন্তু আমার একটা এক্সপেকটেশন ছিল। আমার কিন্তু প্রোমোটা মস্তির লেগেছিল, এবং এর যে ব্যাকগ্রাউন্ড স্কোর এবং পবন কল্যাণ ওই শর্ট নিয়ে রয়েছে, মানে সেটা কিন্তু আলাদা লেভেলে লাগছিল। তো কেমন হলো এই ছবিটা, তার আগে গল্পটা একটু করে বলে দিই। এই যে গম্ভীরা, তার পাস্ট কি? সে মুম্বাই থেকে প্রায় 15-20 বছরের জন্য গায়েব কেন? সে আবার ফিরে আসছে। ইমরান হাশমির যে ক্যারেক্টার, সে মুম্বাইতে এসেছে কেন? তার কি ইন্টেনশন? এবার এই দুজনের যখন ফেস অফ হবে তখন কী হবে? এর থেকে বেশি জানতে হলে আপনাকে নিকটবর্তী সিনেমা হলে কি ছবিটা দেখতে হবে, যদিও ছবিটার শো ভীষণ ভীষণ কম। ছবির পজিটিভ দিক নেগেটিভ দিকে আসার আগে আমাকে যদি এক লাইনে বলতে, আমি বলবো ওজি এই ছবিটাও খুবই খুবই একটা মোটামুটি ছবি হয়েছে। পবন কল্যাণের শেষ কয়েকটা ছবির থেকে বেটার ডেফিনেটলি, বাট এই ছবিটা যে আলাদা করে স্ট্যান্ড আউট করার মতো কোনো ছবি, সেরকম কিছু হয়ে যায়নি। প্রথম পজিটিভ দিক হচ্ছে এই ছবির শুরুটা যেটা, সেটা খুব খুব ভালো, মানে সেটা লিটারালি মস্তির। এবং যখন ওই ক্যারেক্টারের ইন্ট্রোডাকশানটা হবে, একদম প্রথম অ্যানাউন্সমেন্টে আমরা দেখেছিলাম না যে সাদা কাপড়গুলো রয়েছে এবং রক্তের দাগগুলো পড়ছে, ওই সিকোয়েন্সটা যেরকম ডিজাইন করেছে, ওই এন্ট্রিটা জাস্ট ব্যাপক, ওটা সেরা। ছবির প্রথম 15-20 মিনিট যা এঙ্গেজিং, সেটা লেভেলের, সেটা মস্তির, সেটা খুব ভালো। ছবিতে একটা সেট পিস রয়েছে যেখানে অভিমন্যুকে, সেখানে পুলিশ অফিসারের চরিত্র অভিনয় করেছে, বলবে হাতটা রাখ, তাওরে ওই যে আমরা টিজারে একটা সংলাপ শুনতে পাই, ছুরি আনতে বলবে, ওর হাতটা কাটার চেষ্টা করবে ওই জায়গাটা, এবং তারপর একটা ডায়লগ দেবে যে হরিণ অনেক স্পিডে দৌড়ায় কিন্তু তাও বাঘের হাতে সে মারা পড়ে। ওর যে এক্সপ্লেনেশনটা না আপনাদের হেভি লাগবে, ওই জায়গাটা ব্যাপক। সেকেন্ড পজিটিভ দিক হচ্ছে এখানে পবন কল্যাণকে যেরকমভাবে প্রেজেন্ট করেছে, পবন কল্যাণকে আমার সেরা লেগেছে। তবে গোটা ছবিটা না বাদবাকি কারো ওপরে ডিপেন্ড করে না, এখানেই ছবিটা বড় করে সাফার করে, সেটাতে আমরা আসছি। বাট পবন কল্যাণের যেরকম অ্যাটিটিউড, যেরকম প্রথম দিকে সংলাপ না বলে তার ক্যারেক্টারটা যেরকম ধরনের জিনিসপত্র করে, এবং ওই শর্ট নিয়ে তার যেরকম ধরনের অ্যাক্টিভিটিস, ওই হাতের মধ্যে রক্তটা ওরকমভাবে মোছা, বা ওই যে ওটাকে খাপটাকে খোলা বন্ধ করা, ওই যে অ্যাক্টিভিটিসগুলো, ওগুলো মস্তি। পবন কল্যাণকে খুব ভালো লেগেছে। সাপোর্টিং কাস্টে আমি কাউকেই খুব একটা বেশি প্রেস করতে পারবো না, মানে আমার খুব একটা বেশি ভালো লাগেনি। ইমরান হাশমির মানে 10 মিনিটের কাজ দেখে ব্যাটস অফ বলিউডে লোকে বলছে ভাই আমরা ইমরানের ফ্যান, কিন্তু এখানে ইমরানকে যেরকম একটা ক্যারেক্টার দেওয়া হয়েছে, চরিত্রটার মধ্যে কিচ্ছু নেই, বাট ইমরানকে দেখতে ভালো লাগে আর কি। পরবর্তী পজিটিভ দিক হচ্ছে এই ছবির লুক অ্যান্ড ফিল, সেটা ব্যাপক। শাহর যেরকম একটা ডার্ক টিন্ট ছিল, যেরকম একটা অ্যাটমসফিয়ার ছিল, এই ছবির ক্ষেত্রেও সেটা রয়েছে। এবং জাপানের যে অ্যাঙ্গেল, সেটা যে খুব প্রয়োজনে রয়েছে এমনটা নয়, বাট সেটাকে যেভাবে দেখিয়েছে লুক অ্যান্ড ফিল ওয়াইজ, সেটা কিন্তু ডেফিনেটলি ভালো। এবং ছবির যেটা জান, সেটা হচ্ছে থামানের বিজিএম। তোমরা জানো না এই ছবির বিজিএম কী লেভেলে বানিয়েছে, মানে সেটা ব্যাপক ব্যাপক, জাস্ট উড়িয়ে দেওয়া বিজিএম। ছবির বিজিএম ঘ্যামা, জাস্ট ঘ্যামা। এবং সুজিত কিছু কিছু মোমেন্টস এমন রেখেছে যেগুলো একটু মজার। কিছু অ্যাকশন সিকোয়েন্স রয়েছে, শুরুর যে অ্যাকশন সিকোয়েন্সটা, মানে প্রথমে যে শেষের অ্যাকশন সিকোয়েন্সের খুব সামান্য কিছু পয়েন্ট যেগুলো ভালো লাগে, বাট অ্যাকশনটা সমস্যা হচ্ছে ওটা অ্যান্টিসিপেটেড করাতে পারে না আমাদেরকে। তো এই ছিল ছবির পজিটিভ দিক। এবার যদি ছবির নেগেটিভ দিক বলি, ছবির মূল যেটা নেগেটিভ দিক সেটা হচ্ছে এই ছবির গল্প। ছবির গল্পটা, ওর ছেলেকে মেরেছে, বাপের মধ্যে একটা পুরনো ক্ল্যাশ রয়েছে। আমি যখন এটা দেখি আমি তো ভাবি এটা তো ঠাগ লাইফ চলছে, এই ছবিটা ওরকম কিছু হবে না তো। এবার এই ছবির মধ্যে গল্পে আলাদা করে কিচ্ছু নেই। এবার এই যে এরকম একটা ছবি, এত স্টাইলিশ, এরকমভাবে ছবিটাকে যত্ন নিয়ে বানানো হয়েছে, এত পয়সা খরচা করা হয়েছে, তারপরে যদি ছবির গল্পে কোনো এক্স ফ্যাক্টর না থাকে, তাহলে সেই ছবিটা কেন আলাদা হবে? অডিয়েন্স তাহলে কেন সেই ছবিটাকে আলাদা করে রাখবে, সেই ছবিটাকে দেখতে যাবে? তো
তো এই ছবির গল্পের মধ্যে আবার সেই টিপিক্যাল তেলেগু ছবি যেরকম হয় ম্যাক্সিমাম ঠিক সেই ধাঁচ ঠিক সেরকমই হয়েছে। ছবির স্ক্রিন প্লে, সেখানে এই যে লাভ স্টোরিটা, এই যে লাভ ট্র্যাকটা, প্রথম কথা প্রিয়াঙ্কা মোহনের সাথে পবন কল্যাণের যে জুটি সেটা একদম বেকার লাগছে। আমার প্রিয়াঙ্কা মোহনকে ভীষণ ভালো লাগে, আমি বারংবার বলি। এবার সারিপদ শনিবারেও যে সে অনেকটা জায়গা পেয়েছে এমন নয়, কিন্তু কি মিষ্টি লাগে। কিন্তু এই ছবিতে যেরকমভাবে তাকে রাখা হয়েছে খুব অপ্রয়োজনীয় এবং পবন কল্যাণের সাথে একদম মানাচ্ছে না। ছবির লাভ ট্র্যাকটা খুব বাজেভাবে রয়েছে। এখানে অর্জুন দাসের যে ক্যারেক্টার, তার যে প্লটটা রয়েছে সেই সাবপ্লটটাও খুব জোর করে, হ্যাঁ একটা টুইস্ট আছে, বাট সাবপ্লটটা মানে কিছু আলাদা করে সার্ভ করে না। ছবির মধ্যে অ্যান্টাগনিস্ট, এরা কবে বুঝবে? যদি অ্যান্টাগনিস্টকে তুমি প্রপার জায়গা না দাও, যদি সে ভয়ঙ্কর না হয়, তাহলে কখনোই এই ফাইটটা, এই ক্ল্যাশটা সেই লেভেলের হবে না। এখানে হিরোকে এত বিল্ড আপ দেওয়া হচ্ছে, সেখানে ভিলেন সে সবে তছনছ করা শুরু করেছে, সবে তার পাওয়ারটা আমরা দেখতে পাচ্ছি, সেখানেও হিরোকে পাওয়ারফুল করে দিচ্ছ, তো ভিলেন স্ট্রং হবে কি করে? একের পর এক ভিলেনের নাম শোনা যাচ্ছে, বাট ভিলেন তাকে আমাদের পাওয়ারফুল মনে হয় না। যে কারণে ছবির মধ্যে যে ইউনিভার্সের যে দিকটা রয়েছে সেটায় ফ্যান্সরা মস্তি পাবে, কিন্তু ওটা আলাদা করে একজন অডিয়েন্স হিসাবে আমাকে মস্তি দেয়নি। এই ছবিতেও অনেক বেশি বিল্ড আপ, যে এ কে, এর ব্যাক স্টোরি কী, এ কী করে এসেছে। একবার ঠিক আছে, দুবার ঠিক আছে, তিনবার, চারবার ছবি শেষ হয়ে যাচ্ছে তখনও মানে এবার একটু L2 এমপুরান হয়ে L3 দিকে এগিয়ে যাচ্ছে, এতটা দরকার ছিল না। L2 এমপুরান দেখেও আমার এই ফিলটাই এসেছিল। এই ছবির রান টাইম, ছবিটা যেমন কিছু কিছু জায়গায় খুব ফাস্ট, সেখানে মনে হয় ছবিটা অ্যাটলিস্ট আমাদের বোর করছে না, কিন্তু ছবিতে ফার্স্ট হাফেও সেকেন্ড হাফেও এমন অনেকটা পোর্শন রয়েছে যেখানে শুধু ড্রামা হচ্ছে না, অ্যাকশনও হচ্ছে, ক্যারেক্টার ইন্ট্রোডিউসও হচ্ছে, বাট কোথাও একটা কি মনে হয় ছবিটা না স্ট্রেচড, ছবিটা বড়। তার কারণ স্ক্রিন প্লেতে ল্যাক রয়েছে, সেখানে দৃশ্যায়ন নেই, সেখানে শুধুমাত্র ক্যারেক্টারটা কী করেছে, তার ব্যাক স্টোরি, সেগুলো মুখে মুখে একটা করে চরিত্র আওড়ে যাচ্ছে। তো ওভারঅল ওজি বা দে কল হিম ওজি, এই ছবিটা একটা অ্যাভারেজ ছবি। তবে র সিকোয়েন্স থেকেও বলি, কিছু কিছু জায়গায় সেই র সিকোয়েন্সটা দেখা যাচ্ছে, আবার কিছু কিছু জায়গায় ব্লার করে দিয়েছে। তো সেটাও যে আমি সেটাকে আলাদা করে বলবো যেটা পজিটিভ দিক, সেটা বলতে পারছি না। এবার ছবির মধ্যে অনেক ইস্যুস তো রয়েছেই, ঠিক আছে। তবে পবন কল্যাণের লাস্ট কয়েকটা ছবির থেকে ডেফিনেটলি এটা বেটার। সুজিত সে টেকনিক্যালি ছবিটাকে বেটার বানিয়েছে, বাট ছবির সোল তো হচ্ছে গল্প, চিত্রনাট্য, সেখানে ঘেটেই আছে পুরো। তো এই ছিল আমার ওপিনিয়ন, এটা সাহস থেকে একটু বেটার ছবি। তবে এই ছবিটা খুব ভালো কিছু হয়ে গেছে বা আলাদা কিছু হয়ে গেছে এরকম ভেবো না। তোমরা যারা দেখেছো তোমাদের কি অপিনিয়ন জানিও, জনতা আমাদের পাশে আছে। আবার দেখা হচ্ছে, টেক কেয়ার।